হ্যালো বন্ধুরা, এপিসোড শুরু হয় সঞ্জুর থেকে। সে তার ট্রেনিং করছিল, তখনই হঠাৎ করে তার কাঁধে যন্ত্রণা শুরু হয়ে গেলে যন্ত্রণার কারণে সে জোরে চিৎকার করতে লাগে। আসলে শোল যেটা থামানোর চেষ্টা করছিল শেষে সেটাই হয়ে গেল। এদিকে কিন্তু শোল জানলার থেকে উঁকি মেরে সঞ্জুকে খুঁজছিল, কিন্তু সে সঞ্জুকে কোথাও দেখতে পাচ্ছিল না। তখনই তের সঙ্গে এসে বলে, তুমি আবারও ছেলেদেরকে শার্টলেস অবস্থায় দেখতে এখানে চলে এসেছো। শোল নিচে নেমে বলে, তোমার আজে বাজে কথা বলা বন্ধ করবে। তের সঙ্গে বলে, তুমি তো আমাকে লাইক করো, তবে তাদেরকে কেন দেখছো? আমি তো তোমার সামনে আছি। তখন শোল তাকে বোঝায় যে প্রথমে তো আমি তোমাকে ভালোবাসতাম, তাই তোমাকে প্রপোজও করেছিলাম, কিন্তু এখন আর সেমন কিছুই নেই। ভালো হবে তুমি সেদিনের কথাগুলো ভুলে গেলে। তখন তেইসং বলে, হ্যাঁ হ্যাঁ, এমনিতেও তুমি আমার টাইপের মেয়ে নও। তেইসং হেসে বলে, না, এখন আর সেটা করা যাবে না, কেননা এখন আমার মনে তোমার জন্য ফিলিংস এসে গেছে। শোলে তো তেইসঙ্গের উপর অনেক রাগ লাগছিল, কিন্তু সে তাকে কিছুই বলে না। তখন তেইসঙ্গের কাছে সে মেয়েটার মেসেজ আসে যে আগের এপিসোডে শোলকে তেইসঙ্গের কাছে থেকে দূরে থাকতে বলেছিল। সে শোলকে জিজ্ঞেস করে, কারোর কাছে থেকে নিজের পিছু ছাড়াতে হলে কি করতে হয়। তখন শোল বলে, এটা তো অনেক সিম্পল। এটা বলেই সে তাকে এড়িয়ে চলে যায়, মানে সেও তো তেইসঙ্গের কাছে থেকে নিজের পিছু ছাড়াতে চায়, তাই সে তাকে ইগনোর করে চলে যায়। এরপর শোল সঞ্জুর টিমের একজন মেম্বারের সাথে দেখা করে সঞ্জুর কথা জিজ্ঞেস করলে সে ছেলেটা বলে, হঠাৎ করে সঞ্জুর কাঁধে যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার কারণে কোচ তাকে হাসপাতালে নিয়ে গেছেন। এটা শুনে শোল তো পুরো শকড হয়ে গেছিল, তার চোখে জল এসে গেছিল যে আমি যেটা থামানোর জন্য এত চেষ্টা করেছিলাম শেষে সেটাই হলো। এদিকে সঞ্জু আর তার কোচকে ডক্টরের সাথে কথা বলতে দেখানো হয়। ডক্টর বলছিলেন যে তোমাকে আবারও সার্জারি করার জায়গায় যন্ত্রণা হচ্ছে, তাই আবারও সেই সেম জায়গায় সার্জারি করাতে হবে, কিন্তু অনেক কম চান্স থাকবে যে তুমি আবারও সুইমিং করতে পারবে। তোমাকে খুব কম হলে 2 বছর রেস্ট নিতে হবে। আমি এর আগেও তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি না শুনে সুইমিং করলে। আমার বলা কথা মেনে থাকলে তোমাকে দ্বিতীয়বার সার্জারির কোনো প্রয়োজনই ছিল না। এখন কিন্তু তোমার কাঁধের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। এই সার্জারির পর হয়তো তুমি আর কখনো সুইমিং করতে পারবে না। এবার আমার কথা না শুনলে তুমি ভবিষ্যতে নিজের হাতে খাওয়াটুকু খেতে পারবে না। সূর্যর সাথে সাথে তার কোচও এসব শুনে শকড হয়ে যায়। পরে সূর্যকে বাস স্টপে একা বসে থাকতে দেখানো হয়। সে অনেক আপসেট ছিল, কেননা তার স্বপ্ন ছিল ইন্টারন্যাশনাল সুইমার হওয়া, যে স্বপ্ন সে আর কখনো পূরণ করতে পারবে না। এদিকে শোল সূর্যকে খুঁজতে তার বাড়ি এসে গেছিল, কিন্তু কেউ দরজা খুলছে না দেখে শোল দেওয়ালের উপরে উঠে উঁকি মেরে দেখে সূর্যর বাবার রেস্টুরেন্টের কিছু বক্স পড়ে আছে। বক্সে রেস্টুরেন্টের নাম লেখা হয়েছিল। সকাল থেকে রাত হয়ে গেছিল, সূর্য কিন্তু একইভাবে বসে রয়েছিল। তখন তার বাবা তাকে কল করে রেস্টুরেন্টে আসতে বলেন। সূর্য আসলে জানা যায় যে তার বাবা তার জেতার খুশিতে পার্টি দিচ্ছিলেন। এইভাবেও সে আগে গিয়ে সব কম্পিটিশনগুলো জিতবে বলে সেখানে সবাইরা তার জন্য চেয়ার করে। সূর্যকে সবাইরা কংগ্রেস জানায়। তখন আমাদেরকে দেখানো হয় সূর্য অনেক কম্পিটিশন জেতার পর তার বাবার সাথে অনেকগুলো ছবি তুলেছিল, যেগুলো তার বাবা তার রেস্টুরেন্টেই লাগিয়ে রেখেছিল। তার বাবা নিজের ছেলের উপর অনেক বিশ্বাস আছে যে সে এইভাবে আরও আগে যাবে। পরে সে সূর্যকে বলেন, তোমার জন্য একটা গিফট আছে। আমি তোমার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার টিকিট বুক করে নিয়েছি। সেখানে গিয়ে তুমি অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। সেখানকার ট্রেনারগুলো তোমাকে অনেক ভালোভাবে শেখাবে। তারা ন্যাশনাল সুইমারদেরকেও ট্রেন করেন। তার বাবার কথা শুনে সূর্য বলে, বাবা এসবের কোনো প্রয়োজন ছিল না। তখন তার বাবা বলেন, তুমি টাকার চিন্তা করো না, আমি সব কিছু সামলিয়ে নেব। আমি ভিআইপি টিকিটও বুক করে নিয়েছি, তুমি শুধু মন দিয়ে তোমার ট্রেনিং করবে। তখন সূর্য জোরে চিৎকার করে বলে, আমাকে না জিজ্ঞেস করে তুমি কেন টিকিট বুক করেছিলে? আর আমি এখন তোমাকে টিকিটটা ক্যান্সেল করতে বললে তুমি শুনছো না কেন? আমি সুইমিং সব দিনের জন্য ছেড়ে দিতে চাই, তাই তোমাকে আর কিছু করতে হবে না বলে এসে উঠে বাইরে বেরিয়ে আসে। সেখানে থাকা সবাইরা সূর্যর চিৎকার শুনে চুপ হয়ে গেছিল। সূর্যর বাবা তার পিছনে বাইরে চলে আসেন। এদিকে কিন্তু শোল রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছিয়ে গেছিল। তাদেরকে দেখে শোল সেখানেই দাঁড়িয়ে পড়ে। সূর্যকে তার বাবা জিজ্ঞেস করছিলেন যে তুমি কেন সুইমিং ছাড়তে চাও, এমন আরও অনেক প্রশ্ন করেন। সূর্য তার বাবাকে আসল কারণটা এখনও বলেছিল না, যে তার আবারও সার্জারি হবে। তাই সে তার বাবাকে মিথ্যা বলে দেয় যে আমি এত কঠিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছি, আমি আর সুইমিং করতে চাই না, আমি এসব বন্ধ করে কিছুদিন বিশ্রাম করতে চাই। তার বাবা বলেন, এত দূর পর্যন্ত এসে সব কিছু এইভাবে ছেড়ে দেওয়া তোমার সবচেয়ে বড় ভুল হবে। সূর্য তখন বলে ওঠে, আমি আলাদা কিছু করে নেব, কিছু না করতে পারলে আমাদের এই রেস্টুরেন্টকে চালাবো। এই কথাটা শুনে তার বাবা রেগে সূর্যকে চড় মেরে দেন আর বলেন, এসব শোনার জন্য কি আমি আর তোমার মা তোমার উপরে এত বিশ্বাস রেখেছিলাম? তোমার ডিসিশন না বদলানো পর্যন্ত ঘরে যেন তুমি ফিরে না আসো বলেই সে সেখান থেকে চলে যান।
সূর্য তার বাবাকে আর কিছু না বলে সেখান থেকে যাওয়ার সময় সে সোলকে দেখতে পায়, কিন্তু সে তার সাথে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে কিন্তু সূর্য তার লকারের থেকে নিজের জিনিসগুলো নিতে এসেছিল। সে তার সব রুটিনগুলোকে দেখে মনে করে যে যখন তার সার্জারি হয়েছিল সে তখন অনেক কষ্ট করেছিল নিজের হাতকে ঠিক করার জন্য, কিন্তু শেষে এসব কিছু বিফল হয়ে গেল। এসব মনে করে সে তার সব রুটিনগুলোকে ছিঁড়ে ফেলে দেয় আর সেখানেই বসে অনেক জোরে জোরে কান্না করতে লাগে। রাতে সোল মন দুঃখ করে ঘরে ফিরে আসে আর ক্যালেন্ডারে তার অ্যাক্সিডেন্টের দিনের তারিখের উপরে মার্কার দিয়ে লিখতে চায় যে অ্যাক্সিডেন্ট ডে, কিন্তু তার লেখা থাকে না, বারে বারে লিভে যাচ্ছিল। এটা দেখে সোল কেঁদো কেঁদো হয়ে বলে, আমি তো আমার নিজের ফিউচার বদলাতে পারছি না, তবে আমি এটা কিভাবে ভেবে নিয়েছিলাম যে আমি সূর্যর ফিউচার বদলিয়ে দেব। এসব বলে সে অনেক কান্না করে। পরের দিন সূর্যর বাবা নিজের ছেলের দ্বিতীয় সার্জারির ব্যাপারে জানতে পারে অনেক ভেঙে পড়েছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল যে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা সে আজকে হারিয়ে ফেলেছেন, যেটা সে আর কখনো ফিরে পাবেন না। এদিকে কিন্তু সোল স্কুল এসে সবার আগে সূর্যর সাথে দেখা করতে বয়েজ জিমের বাইরে এসে দাঁড়িয়ে থাকে। তখন ইনহিউক বাইরে আসলে সোলকে দেখে চিনতে পেরে যায় আর বলে, অমব্রেলা গার্ল। সোল তাকে দেখে চিনতে পেরে যায় যে এ তো এক্লিপস গ্রুপের মেম্বার। এর জন্য সূর্যকে অনেক হেটার্সদের সামনা করতে হয়েছিল। ইনহিউকের ফ্যান্সরা সূর্যর নাম খারাপ করার জন্য রুমোসও ছড়িয়েছিল, যার কারণেই সূর্য ডিপ্রেশনে ভুগছিল আর পর এসে সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। তাই সে সবার সামনে ইনহিউকের কলার টেনে ধরে আর চিৎকার করে বলে, তোমার কারণেই সূর্য মারা গেছে। তখন জানা যায় যে আসলে সোল এসব ভাবছিল। তারপর সে ইনহিউককে সূর্যর কথা জিজ্ঞেস করলে ইনহিউক তাকে সূর্যর কন্ডিশনের ব্যাপারে বলতে লাগে। তখনই হঠাৎ করে একটা বল এসে সোলের মাথায় লাগে আর সে নিচে পড়ে যায়। তার নাকের থেকেও রক্ত বের হতে লাগে। ইনহিউক তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ঠিক আছো। তখন যে ছেলেগুলো ভুল করে সোলকে বলটা মেরেছিল তারাও এসে সে ঠিক আছে কি না বলে জিজ্ঞেস করলে সোলের তখন পুরনো কথা কিছু মনে পড়ে যে এসবের আগেও তার সাথে ঘটেছিল, যখন সে তার বন্ধু হুংজুর সাথে ছিল আর বলটা সেম এই ছেলের হাতে থেকেই লেগেছিল। পরে যখন সে ঘরে গিয়েছিল তখন দেখেছিল যে ঘরে আগুন লেগে গেছিল আর আগুন নেভাতে গিয়ে তার মার হাতও পুড়ে গেছিল। তখন এসব মনে করে সোল হঠাৎ করেই উঠে পড়ে আর পুরো স্পিডে দৌড়িয়ে যেতে লাগে। তাকে সবাইরা জিজ্ঞেস করছিল যে তুমি কি ঠিক আছো, কিন্তু সে কারোর কোনো কথাই শোনে না, সিধা দৌড়াতে লাগে। ঘরে কিন্তু তার ভাই রান্না করছিল। তখন তার মা তাকে কল করে টয়লেট পরিষ্কার করতে বলেন। সংসি বলে, আমি এখনই তো পুরো ঘরটা পরিষ্কার করেছি, তুমি আবারও আমাকে টয়লেট পরিষ্কার করতে কিভাবে বলছো। তার মা কিন্তু তার কোনো কথায় কান দেয় না, নিজের কথা বলে নেওয়ার পর কলটা কেটে দেন। সংসি তার মার কথায় অনেকটাই রেগে গেছিল, তাই সে এক পাশের গ্যাসটা বন্ধ করে নেয় আর এক পাশে করে না। এদিকে সোল তার ভাইকে বারে বারে কল করছিল, কিন্তু তখন তার ভাই টয়লেট পরিষ্কার করার কারণে তার কলটা তুলছিল না। তখন তেসং তাকে দেখে তার বাইক থামায়। সোল তাকে তার ঘর পর্যন্ত নিয়ে যেতে বললে সে বলে, আমি যেতে পারতাম কিন্তু এখন আমার কিছু জরুরি কাজ আছে বলেই সে যেতে লাগে। তখন সোল তার সামনে এসে বলে, এটা অনেক জরুরি, আমার ঘরে এখন আগুন লাগতে পারে, তাই প্লিজ আমাকে নিয়ে যাও। তেসং বলে, তবে তো তোমাকে ফায়ার ব্রিগেডকে কল করা দরকার। সোল বলে, আমি শিওর না, তাই আগুন লাগার আগে আমাকে ঘরে পৌঁছতে হবে। সোলকে এত চিন্তা করতে দেখে তেসং তাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। সে সোলকে নিয়ে যাওয়ার সময় সে বুলি করা মেয়েগুলো দেখে ফেলে, এতে সে মেয়েগুলো অনেক রেগে যায়।